কই গো, বলি কোথায় গেলে? একটু আগেই দেখে গেলাম আমার মানুষটা খাটের ওপর বসে আছে। বলি আমায় খাবার আনতে বলে কোথায় চলে গেলে শুনি? কোথাও যাইনি গো গিন্নি, আমি ঘরেই আছি। বলি খাটের নিচে ঢুকে বসে আছো কেন শুনি? আর বলো না, ট্যাগ থেকে পয়সা বার করতে গিয়ে পয়সাটা মাটিতে পড়ে খাটের নিচে গড়িয়ে ঢুকে গেল। আমার ট্যাগের শেষ পয়সা ছিল গো ওটা। সর্বনাশ! এবার কি হবে? আজ তবে বাজার হবে কি করে শুনি? সেটাই তো ভাবছি গিন্নি, খাটের নিচে কত ময়লা, তার উপর বাতিল জিনিসপত্রে ঠাসা। দূর দূর, পয়সাটা আর খুঁজে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। বারবার বলেছি টাকা পয়সা একটু সাবধানে রেখো। একেই আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, তার উপর বাবু ট্যাকের পয়সা হারিয়ে বসে আছে। ধুর! সর্বনাশ, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো দেখছি। এবার কি হবে? পেয়েছি। গিন্নির জন্য উপহার কিনে নিয়ে এসে গিন্নির হাতে তুলে দিলেই গিন্নির রাগ একেবারে গলে জল হয়ে যাবে। তখন আমাকে আর নিজে হাতে জল গড়িয়েও খেতে হবে না। কিন্তু কিন্তু আমার ট্যাগ যে পুরো খালি, গিন্নির জন্য উপহার কিনবো কেমন করে? হ্যাঁ, মহারাজ তো আছেন। ওরে বাবারে, আজ সূর্য কোন দিকে উঠলো মহারাজ? কেন কেন হঠাৎ এই প্রশ্ন কেন মন্ত্রী? দেখছেন না মহারাজ, গোপাল আজ সঠিক সময়ে রাজসভায় চলে এসেছে। তাই তো দেখছি। কি গোপাল, আজ সময় মতন রাজসভায় চলে এলে যে? গিন্নি বুঝি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? আগে ঠিকই ধরেছেন মহারাজ, তাই আমি আপনার কাছে এসেছি মহারাজ। যদি কিছু পয়সা হবে না। হ্যাঁ? ঠিক শুনেছ তুমি, আমি তোমাকে একটা পয়সাও দেব না। তুমি শুধু পয়সার লোভেই রাজসভায় আসো গোপাল। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কে বলেছে? কে বলেছে মহারাজ আমি শুধু পয়সার লোভে রাজসভায় আসি? আমি হলাম গোপাল ভাঁড়। আমি কতবার আমার বুদ্ধির জোরে এই রাজ্যটাকে বাঁচিয়েছি, সেসব কথা কি আপনি ভুলে গেলেন মহারাজ? ভুলে আমি যাইনি গোপাল, আমার সব মনে আছে। কিন্তু আমি যে তোমাকে এমনি এমনি একটা পয়সাও দেব না। দেওয়ার আগে একবার তোমাকে বাজিয়ে দেখে নেব তোমার বুদ্ধির ধার আগের মতোই আছে কিনা। মহারাজ, আমি বলি কি, আপনি গোপালকে এবার রাজসভা থেকে বহিষ্কার করে দিন। গোপালকে বসিয়ে বসিয়ে আর কতদিন বেতন দেবেন? হ্যাঁ, ঠিক বলেছ মন্ত্রী, ঠিক। গোপালের বুদ্ধির জোর আর আগের মতন নেই। আগে গোপাল নিজের বুদ্ধির জোরে সব নতুন নতুন কাজ করত, আর এখন আগে এটা আপনার ভুল ধারণা মহারাজ। গোপালের বুদ্ধি সেই আগের মতোই আছে, আর গোপাল ভাঁড়ের নিজস্বতা হলো গোপাল নিজের বুদ্ধিতে চলে, কাউকে অনুকরণ করে না। উল্টে সবাই গোপালকে অনুকরণ করে মহারাজ। তাই না? গোপাল কাউকে অনুকরণ করে না, উল্টে সবাই গোপালকে অনুকরণ করে। আচ্ছা বেশ, তুমি যদি তোমার এই কথার প্রমাণ আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাকে এই মাসেই দ্বিগুণ বেতন দেব। আর গোপাল যদি নিজের কথায় প্রমাণ দিতে না পারে, তাহলে গোপালের আগামী 5 মাসের বেতন কেটে নেওয়া হবে। কি গোপাল, রাজি তো? একটা অন্যরকম গন্ধ পাচ্ছি বলে মনে হচ্ছে। মহারাজ কি জেনে বুঝে আমার বুদ্ধির পরীক্ষা নিচ্ছেন? বলো গোপাল, বলো। আমি রাজি মহারাজ, বলুন আমাকে কি করতে হবে। বেশ, তাহলে একদিন আমি আর তুমি পাশের রাজ্যের জঙ্গলে ভ্রমণে যাব, এবং যাব খালি হাতে। তোমাকে আমার সঙ্গে গোটা একদিন কাটাতে হবে। আমি সারাদিন যে যে কাজ করব, তোমাকে তার উল্টোটা করতে হবে। আমাকে কিন্তু অনুকরণ করলে চলবে না। বেশ, তাহলেই আমি জিতে যাব। না না না, তাহলে তো টক্কর সমান সমান হবে। জিততে হলে তোমাকে এমন কাজ করতে হবে যেটা আমি অনুকরণ করব। তুমি যে কাজটা করবে সেটা আমাকে অনুকরণ করাতে পারলেই তুমি জিতে যাবে গোপাল। কারণ একটু আগেই তুমি বলেছো গোপাল কাউকে অনুকরণ করে না, উল্টে সবাই গোপালকে অনুকরণ করে। তবে আর দেরি কেন, আজই চলুন না মহারাজ।
আমিও যাব আপনাদের সঙ্গে। একজন নিরপেক্ষ মানুষ তো লাগবেই বিচার করার জন্য। বেশ, তবে আজকেই চলো। সেনাপতি, এক্ষুনি ঘোড়া বার করো। আমরা সবার প্রথমে নদীর ধারে যাব। এক্ষুনি যাচ্ছি মহারাজ। মহারাজ যখন ঘোড়ায় চেপে যাবেন তখন আমি পায়ে হেঁটে যাব, না হলে তো মহারাজকে অনুকরণ করা হয়ে যাবে। আমি চললাম মহারাজ, নদীর ধারে পৌঁছে আপনার সঙ্গে দেখা হবে। এবার দেখব গোপাল, তোমার বুদ্ধির দৌড় কতটা। ও বাবা, এবার নাক মুখ দিয়ে ভাত পেরিয়ে আসবে বলে মনে হচ্ছে, কিন্তু হাল ছাড়লে হবে না। যে করেই হোক আজকের দিনটা মহারাজকে কোনো রকম ভাবে অনুকরণ না করে কাটিয়ে দিতে পারলেই দ্বিগুণ বেতন নিয়ে নাচতে নাচতে বাড়িতে ফেরা যাবে। তখন আমার গিন্নি আর আমার উপর রাগ করে থাকবে না, আর আমারও সংসার চালানোর জন্য লোকের কাছে হাত পাততে হবে না। তাছাড়া এটা গোপাল ভাঁড়ের মান সম্মানের ব্যাপার, এত সহজে আমি ছেড়ে কথা বলবো না। কি গোপাল, দৌড়াতে কেমন লাগছে? আগে রাজকোষ থেকে মোহর চুরি করার পর আপনার ঠিক যেমন ভালো লাগে তেমনই ভালো লাগছে মন্ত্রী মশাই। দেখেছেন মহারাজ, গোপাল মচকাবে তবু ভাঙবে না। গোপাল, এইভাবে ছুটতে থাকলে তো তুমি দুদিনেই নিজের অত বড় ভুঁড়িখানা খোয়াবে। তখন কিন্তু তোমাকে দেখতে বেশ লাগবে। যত ইচ্ছে হাসুন মহারাজ, মরে গেলেও আজ আমি আপনাকে অনুকরণ করব না, কিছুতেই নয়। তাই নাকি? তবে আর কি, ছুটতে ছুটতে তাড়াতাড়ি নদীর ধারে এসো, আমরা চললাম। মহারাজ, বলো মন্ত্রী। আমরা তো পৌঁছে গেলাম, কিন্তু এবার আমাদের গোপালের আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তা তো হবেই, আর গোপাল আসলেই আমি নৌকো করে ওপারে যাওয়ার কথা বলবো। আমরা নৌকা করে ওপারে যাব, তাহলে তো গোপালকে সাঁতার কেটে ওপারে যেতে হবে। হ্যাঁ, তাই তো আমি আগে থেকে গোপালকে কিছুই বলিনি মন্ত্রী। আজ গোপালকে হারিয়ে তবেই আমি প্রাসাদে ফিরব, তুমি দেখে নিও। আরেকটু, ওই তো মহারাজ আর মন্ত্রী মশাই দাঁড়িয়ে আছেন। উফ, আমি এসে গেছি মহারাজ। এসো গোপাল, এসো, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ঠিক বলেছেন মহারাজ। হ্যাঁ, এবার আমরা এখান থেকে কোথায় যাব মহারাজ? আমরা যাব নদীর ওপারে, আর আমি যাব নৌকো করে। আমিও মহারাজের সঙ্গে নৌকা করে ওপারে যাব। কিন্তু তুমি কিসে করে যাবে শুনি? নৌকা করে গেলে তো মহারাজকে অনুকরণ করা হয়ে যাবে। ও, এইবার বুঝেছি মহারাজ কেন নদীর ধারে এসেই আমাকে ওপারে যাওয়ার কথাটা বললেন। ঠিক আছে, হোক কষ্ট, আমি কিছুতেই হার মানব না। আজ আমি দ্বিগুণ বেতন নিয়ে তবেই ঘরে ফিরব। কি হলো গোপাল, আরে কি ভাবছো? অনেকদিন নদীর জলে সাঁতার কাটা হয় না মহারাজ, তাই আমি সাঁতার কেটে ওপারে যাব ভাবছি। বেশ বেশ, তবে আর দেরি করো না, এক্ষুনি সাঁতার কাটা শুরু করো, না হলে যে আমাদের আবার ওপারে গিয়ে তোমার জন্য অপেক্ষা করতে হবে। মহারাজ, গোপালকে দেখে মনে হচ্ছে গোপাল এত সহজে হার মানবে না। যাই হয়ে যাক, গোপাল আপনাকে কিছুতেই অনুকরণ করবে না। তাহলেও গোপাল জিততে পারবে না মন্ত্রী। গোপালকে জিততে হলে এমন কিছু করতে হবে যেটা আমি অনুকরণ করি, আর আমি মরে গেলেও গোপালকে অনুকরণ করব না। ওই দেখুন মহারাজ, গোপাল অনেক দূর এগিয়ে গেছে। এবার আমরাও যাই, চলুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো।
দেখছি গোপাল, তোমার তোমার গামছাখানা কতটা ভিজলো। ভালো হচ্ছে না কিন্তু মন্ত্রী মশাই। ছেড়ে দাও মন্ত্রী, গোপালকে আর কষ্ট দিও না। এমনিতেই এই চেহারা নিয়ে সাঁতার কাটতে কাটতে গোপালের অবস্থা খুব খারাপ। হাসুন হাসুন, যত খুশি হাসুন, এরপর যে আপনাদের কাঁদতে হবে। যা, এই গোপাল গেল কোথায়? মাঝ নদীতে গোপাল ডুবে যায়নি তো? না না না, তা কি করে হয়? ও ও ওই তো গোপাল আসছে। সেই শয়তান এত সহজে মরে গেলে তো ল্যাটটা চুকেই যাবে। আমি এসে গেছি মহারাজ। ওরে বাবারে, প্রথমে এতটা পথ দৌড়নো, তারপর এই নদী সাঁতরে পার হওয়া, পেটে ছুঁচোই একেবারে ডং বৈঠক দিচ্ছে। তবে চলো গোপাল, এবার জঙ্গলের ভিতরে যাওয়া যাক। মহারাজ, এবার আমরা কি করব? অনেক দূরের পথ পেরিয়ে এই জঙ্গলে এসেছি, তাই আজ আমরা সন্ধে পর্যন্ত এই জঙ্গলেই থাকবো। মহারাজ, সকালে তাড়াহুড়োর চোটে বাড়ি থেকে কিছু খেয়ে আসতে পারিনি। আমার বড্ড খিদে পেয়েছে। তবে এক কাজ করো মন্ত্রী, আশেপাশে অনেক ফল গাছ আছে দেখছি, তুমি গিয়ে আমাদের সবার জন্য বেশি বেশি করে ফল পেড়ে নিয়ে এসো তো। আমি আর গোপাল ততক্ষণ এই গাছের ছায়ায় বসে একটু জিরিয়ে নিই। আচ্ছা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। কি হলো গোপাল, আরে দাঁড়িয়ে কেন, বসো। আগে আমাকে এত সহজে বোকা বানানো যাবে না মহারাজ। আমিও যদি আপনার মতন গাছের ছায়ায় বসে পড়ি, তাহলে আপনাকে অনুকরণ করা হয়ে যাবে, আর সেটা আমি কিছুতেই করব না। বেশ, তবে দাঁড়িয়েই থাকো আর কি। আহ, কত ফলমূল! যেদিকেই তাকাই সেদিকেই পাকা পাকা ফল। কিন্তু এর একটাও আমি গোপালের পেটে যেতে দেব না। মহারাজ মনের সুখে জিরিয়ে নিচ্ছেন, এদিকে আমাকে দেখো, এত খাটাখাটি করো, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মহারাজ, আমি এসে গেছি মহারাজ। তাই তো, আরে বাহ, অনেক ফলমূল সঙ্গে করে নিয়ে এসেছো দেখছি তুমি মন্ত্রী। আগে এগুলো সবই আপনার জন্য মহারাজ। না না, আমি একা এত ফলমূল খেতেই পারবো না। কি গোপাল, দাঁড়িয়ে না থেকে তুমিও খাওয়া শুরু করো। না গোপাল, খাও। মহারাজ তো আগেই খাওয়া শুরু করে দিয়েছেন, তুমিও শুরু করো। আপনারাই খান, পেট ভরে খান, আমার খিদে নেই। সে কি, এতটা পথ হেঁটে ছুটে সাঁতার কেটে এলে, আর এখন বলছো খিদে নেই? আছে আছে, গোপালের খুব খিদে আছে, খাচ্ছে না শুধু ওই দ্বিগুণ বেতনের লোভে। গোপাল খাওয়া শুরু করলেই তো আপনাকে অনুকরণ করা হয়ে যাবে। হ্যাঁ, তবে আর কি, না খেয়েই থাকো তুমি। আহ আহ, কি সুস্বাদু। ভগবান, আমাকে আমাকে আরেকটু সহ্য ক্ষমতা দাও, শুধু আজকের দিনটা
কোনো রকমে কাটিয়ে দিতে পারলেই হলো। এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব না গোপাল। এবার দেখো আমি কি করি। মহারাজ, বলো মন্ত্রী। সকাল থেকে তো অনেক চেষ্টাই করলাম আমরা, কিন্তু গোপালকে তো কিছুতেই অনুকরণ করানো গেল না। হ্যাঁ, সেটাই তো ভাবছি মন্ত্রী। এবার এমন কিছু একটা করতে হবে যাতে গোপাল আমাকে অনুকরণ করতে বাধ্য হয়। কিন্তু কি করবেন মহারাজ? এই দেখো মন্ত্রী। ওটা তো একটা মৌচাক মহারাজ। আরে কাছে এসো। মতলবটা ভালো ঠেকছে না। আমাকে আবার নতুন কোনো সমস্যায় ফেলার চেষ্টা করছেন। দারুণ বুদ্ধি মহারাজ, এবার গোপাল বুঝবে ঠেলা। সর্বনাশ! মহারাজ আগেই ছুটে পালিয়েছেন গোপাল, এবার ভাবো তুমি কি করবে। ওরে বাবারে! মরে গেলেও আমি এখান থেকে পালাবো না। মহারাজকে আমি কিছুতেই অনুকরণ করব না। দেখো মন্ত্রী, দেখো গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন মৌমাছির কামড় খাচ্ছে। মহারাজ, গোপালের ভীষণ জেদ। গোপাল যখন একবার ঠিক করেছে যে ও আপনাকে অনুকরণ করবে না, তখন মরে গেলেও সেটা করবে না। তাই তো দেখছি মন্ত্রী, গোপাল যদি নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারে তাহলে আমিও পারব। না, অনেক হয়েছে, আর নয়। এবার আমাকে আমার মোক্ষম চালটা চেলে জিতে বেরিয়ে আসতেই হবে। মহারাজকে আর সুযোগ দেওয়া চলবে না। উফ, এই সময় আমার বাড়ির বিছানাটা খুব দরকার ছিল। একেই সারা গায়ে ক্লান্তি, একটু জমিয়ে ঘুম দিতে পারলেই বুদ্ধিটা খুলে যেত। পেয়েছি। একটা উপায় খুঁজে পেয়েছি। দেখুন মহারাজ, দেখুন মৌমাছির কামড় খেয়ে গোপাল পুরো পাগল হয়ে গেছে, তাই পাগলের মতো হাসছে। না না না, আমি পাগল হইনি। পাগল তো হবেন আপনারা। কেন কেন? আমি পাগল হব কেন? কারণ আপনি একটু পরেই আমাকে অনুকরণ করবেন, আর কথা মতন আমি জিতে যাব। তারপর রাজ্যে ফিরে আমি এই মাসের দ্বিগুণ বেতন নিয়ে নাচতে নাচতে বাড়ি যাব। ঠিক বলেছ মন্ত্রী, গোপাল সত্যি সত্যি পাগল হয়ে গেছে। কি সব পাগলের প্রলাপ বকছে দেখো। তাই তো দেখছি মহারাজ। তবে এইবার দেখুন গোপালের বুদ্ধির জোর, কারণ গোপাল এবার চালবে তার মক্ষম চাল। আমি বসে বসে পায়ের উপর পা তুলে এমন কাজ করব যেটা দেখে আপনি আমাকে অনুকরণ করতে বাধ্য হবেন মহারাজ। তাই নাকি? তবে দেখি তোমার বুদ্ধির জোর। আমি মরে গেলেও তোমাকে অনুকরণ করব না গোপাল, কিছুতেই নেই। কি আরাম, বড্ড ঘুম পাচ্ছে। হাই তুলবেন না মহারাজ, হাই তুললে তো গোপালকে অনুকরণ করা হয়ে যাবে। তাই তো। হয়তো আপনাকে তুলতেই হবে। না না, আমি কি করলাম? কি করলেন মহারাজ? আমিও তো হাই তুলে ফেললাম। এই তো মহারাজ আমাকে অনুকরণ করেছেন। হায় হায় হায়, আমি কি করলাম? জেনে শুনে গোপালকে অনুকরণ করলাম। অনুকরণ তো আপনাকে করতেই হতো, কারণ আপনার সামনে কেউ বড় বড় হাই তুলছে, সেটা দেখে আপনি হাই তুলবেন না, এ যে অসম্ভব ব্যাপার। ছোট থেকে শুনে আসছি হাই তোলা বড্ড ছোঁয়াচে, আর আজ সেটা নিজের চোখে দেখলাম। হ্যাঁ, গোপাল, তোমার পিঠে পিঠে এত বুদ্ধি! আমার নাম গোপাল ভাঁড়,
আর বলেছিলাম না মহারাজ, গোপাল কাউকে অনুকরণ করে না, উল্টে সবাই গোপালকে অনুকরণ করে। যা তোর কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। মহারাজ, এবার যেমনটা কথা ছিল তেমনটা হোক। চলুন আমরা রাজ্যে ফিরে যাই, দ্বিগুণ বেতন নিয়ে আমাকে একবার বাজারে যেতে হবে। তাই হবে গোপাল, তোমাকে যখন একবার কথা দিয়েছি তখন কথা আমি রাখবই। আর আমি জানি লোহা ফেলে রাখলে জং ধরে যায়, কিন্তু গোপাল ভাঁড়ের বুদ্ধিতে কোনোদিনও মরচে ধরবে না। ঠিক বলেছেন মহারাজ। এই নাও গোপাল, তোমার এই মাসের দ্বিগুণ বেতন। ধন্যবাদ মহারাজ, এইবার আমি চলি। আহা কি আনন্দ, আহা আহা আহা। আহা কি আনন্দ, আহা কি আনন্দ। এই এই, তোরা আমাকে অনুকরণ করছিস কেন রে? আরে বড়দের অনুকরণ করেই তো বাচ্চারা বড় হতে চায় গোপাল দাদু। আর তুমি হলে আমাদের একমাত্র দাদু, আমরাও বড় হয়ে তোমার মতনই হতে চাই গোপাল দাদু। তা ঠিক, মাঝে মাঝে অনুকরণ করাও ভালো।